আল্লাহর নবী, রহমতের নবী, যে নবীকে না তৈরি করলে আল্লাহ কিছুই তৈরি করতেন না। মিশকাত শরীফে লেখা আছে, নবী আমার কাবার চাতলে দাঁড়িয়ে, যেটা মাকামে ইব্রাহিম, আল্লাহর ইব্রাহিম যে পাথরে দাঁড়িয়ে আল্লাহর কাবা গেঁথেছিলেন। ও আমার বোধাই ভাইরা, একবার চামড়ার চোখে দেখে আসবেন, ইব্রাহিম নবী নেই, হাজার হাজার বছর আগে চলে গেছে, কিন্তু ইব্রাহিম নবীর পায়ের দাগটা দেখা যায়। হাজিরা দেখে, জি, চামড়ার চোখে দেখে ইব্রাহিম নবীর পায়ের দাগ। ওইখানে দাঁড়িয়ে আমার রহমতের নবী কাঁদতে লাগলেন, আল্লাহর কাবার দরজাখানা ধরে কাঁদে। আল্লাহ পাক ডাক দিলেন, জিবরিল আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু কেন কাঁদে? কারণটা কি? যে বন্ধুকে আমি ভালোবেসেছি, যে বন্ধুকে মহব্বত করেছি, এমন বন্ধু বলেছি যেখানে আমার নাম লেখা আছে, পাশে লেখা আছে আমার বন্ধুর নাম। কত বড় বন্ধু! হ্যাঁ, জীবনে বন্ধু কাটলো না। আমার আল্লাহ যে বন্ধু বলেছে নবীর সঙ্গে, জীবনে চিড় ধরিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের বন্ধু থামসাও দাও, লেডিকেনি দাও, চমচম দাও, একটু ভাগে কম পড়েছে বন্দুকা, বন্ধু নি তখন বন্দুক। কি গো, এ বন্ধু ও বন্ধু আলাদা। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল তুমি চলে যাও। জিবরাইল পাশে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি এমন করে কাবার দরজায় কাঁদছেন কেন? আপনি নবী, আপনি কাঁদলে আল্লাহ সহ্য করতে পারেন না। বলুন কি জন্য কাঁদছেন, কেন কাঁদছেন বলুন। আমার নবী বলেছিল, ও জিবরিল, যদি আজকে আমার 3টে দোয়া আল্লাহ কবুল করে, আমি নবী কান্না বন্ধ করব। জিবরিল বলেছিল, এই নবী বলো আজকে, বলুন বলুন কি দোয়া। প্রথম দোয়া হচ্ছে আমার উম্মতের হায়াতটা যেন আল্লাহ কম করে দেয়। কি রহমতের নবী, কাবার গেলাপ ধরে কাঁদছে, আল্লাহ আমার উম্মতের হায়াত যেন কম হয়, বেশি যেন না হয়। আল্লাহর জিবরিল বলেছিলেন, ও নবী গো, আপনি হায়াত কম চাচ্ছেন কেন? আপনি রহমতের নবী তো বেশি চাবেন, কারণটা কি? ও ভাইরা রে, ও তরুণ যুবক বন্ধুরা, আমার নবীর দুর্দশা কি ছিল? আল্লাহ পাকের কাছে ডেকে বললেন, জিবরাইলকে শুনিয়ে বললেন, ও জিবরিল তুমি জানো না আমার উম্মতের হায়াত যদি কম হয়, ওরা দুনিয়া গুনাহ কম করবে, পাপ কম করবে, কিয়ামতের ময়দানে আমি ওদের শাফাত করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিতে পারবো। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আর আমরা বাঁচার জন্য পাগল, হ্যাঁ, বাঁচার জন্য পাগল। হ্যাঁ, গালে ধার দে চাষার নাল গড়াচ্ছে বলতে, তবু বলতে আমি বাঁচ পাই, আমি বাঁচ পাই। হ্যাঁ, একবার ফকির খাওয়াচ্ছে বাঁচবে বলে, এক জুমার লোক খাওয়াচ্ছে বাঁচবে বলে, এই জীবনে মরার জন্য কেউ খাবিয়েছে? আমি তাড়াতাড়ি মরবে, এক জুমার লোক খাওয়াচ্ছে। সব বাঁচার চিন্তা, সব বাঁচার চিন্তা, আমি বাঁচবো। জি, কদিন বাঁচবে বাবা? হ্যাঁ, এখান থেকে 30 বছর আগে আপনার চেহারাটা কি ছিল? এটা আয়নায় ধরে দেখো দিন। আর এখন চেহারাটা কি বাবা? সব পাল্টে গেছে, পাল্টে গেছে। কত দৌড়বে বাপ, কত ছুটবে? আল্লাহ তোমার ছুটিয়ে নেবে। এই পৃথিবীতে আল্লাহ ছুটিয়ে নিয়েছে, আস্তারা নেই, চলে গেছে বাবা। জি, আস্তারা নেই, বিদায় নিয়েছে। এজন্য বলছি বাবা, খুব সাবধান। ইরাকের বাদশা তার গোলামকে ডেকে বলছে, গোলাম আমার ঘরে ঝুল হয়েছে, ঝাড়িয়ে দিন। গোলাম তো জীবনে বাদশার ঘরে ঢোকে না। এখন যে দেখে, আল্লাহু আকবার, বাদশার যে গদি, ওরাম গদি জীবনে দেখিনি। টিপি টিপি দেখে পঞ্চ, ঝুল ঝাড়া বাদ দিয়ে শুয়ে পড়েছে, শুয়ে ঘুমিয়ে পড়েছে। বুঝি এমন গদি। এইবারে কিছুক্ষণ পর বাদ শেষে দেখে গদিতে গোলাম।
অবাক, মান সম্মানের ব্যাপার। ওর ডাকছে, ওঠ। ও তাড়াতাড়ি উঠে হাত জোড় করে বলতে, হুজুর আমি বুঝতে পারিনি কি সব বনিসে গদি শুলি ঘুম আসে, আমি বুঝতে পারিনি, আমার ক্ষমা করে দাও, আর জীবনে ঘরে আসবো না। বাদশা বলছে, ওই কোনা একটা 1.5 হাতে লাঠি রয়েছে, ওই টেলে যেই লাঠিটা হাতে এনে দিয়েছে বাপ, এইবার বাদশা কি করেছে, বাম হাতে মাথা চুল ধরেছে আর ডান হাতে সেই লাঠি দিয়ে মারে। মার কারে বলে, যত মারে তত হাসে, যেই মারি বন্ধ করে কাঁদে। বাদশা দেখে বলছে, তোর এরম ব্যারাম কেন? তো যত মারি তুই হাসিস, আর মার বন্ধ করলি তুই কাঁদিস, কারণটা কি? বলছে, বাদশা একটা কথা বলবো। বলে, কি? বলছে, 10 মিনিট তোমার গদিতে আমি শুয়েছি, তাই যদি আমার এত মারি মারো, সারা জীবন তুমি সচ্ছ, তোমার যে খোদা কত মারি মারবে। আমার কথা বুঝতে পেরেছে? বাদশা তখন ডেকে বলছে, গোলাম, আজ জীবন আমি গদিতে পিঠ দেবো না, ফেলে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ দুনিয়াটা কিছুই না বাবা। ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, বউ বলে দাও, জীবনে কেউ বলেছে দাও? কিন্তু একজন ডেকে বলছে, তোরা লে, আমার আল্লাহ যখনই তোরা চাইবি আমি আল্লাহ তোদের ভরিয়ে দেব। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? তাহলে আমরা চাইবো কার কাছে বাপ? আল্লাহর কাছে। ভুলে যাবেন না। টাকার গরম দেখাইও না, জমির গরম দেখায়ও না, বাড়ির গরম দেখায়ও না। এই তোমার মতো টাকাওয়ালা, তোমার মতো বাড়িওয়ালা পিজি হসপিটালে যেয়ে দেখো, নাকে নল দিয়ে শুকিয়ে রেখেছ। ক্ষমতার মালিক আমার আল্লাহ, অত সহজ না, খুব চিন্তা করবে। আল্লাহর নবী 2 নম্বর দোয়া চাইলেন, ও জিবরিল আল্লাহর কাছে বলে দাও, আল্লাহর কাছে শুনিয়ে দাও, আমার উম্মতে যেন গরিব হালতে জীবন কাটাতে দেয়। না 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 না, ও আল্লাহর হাবিব, আজকে আপনি হায়াতটা কম চাইলেন, এটা আমি মেনে নিলাম, কিন্তু গরিব হবে কেন আমার উম্মতেরা? আমার নবী পাক কত জ্ঞানের গুণী, কত বড় দূরদর্শী মানুষ, তিনি কি বলেছিলেন? ও জিবরিল, আমার উম্মতরা যদি আজকের মিসকিন গরিব হয়ে জীবন কাটায়, বেশি বেশি আল্লাহর নাম নিতে পারবে, এই জন্য আমি আল্লাহর কাছে দাবি করে কিয়ামতের মুসিবতের ময়দানে ওদেরকে আমি শাফাত করতে পারবো। আল্লাহ আমার গরিব উম্মত বানিয়ে রাখো, আমার উম্মতের গরিব বানিয়ে রাখো। কেন? ঝড় বৃষ্টি এলে আয়লা ঝড়েলি, হারকেল ঝড়েলি, জি আজকে যারা ট্রেন লাইনে বাস করে, কুড়ে ঘরে, বাচ্চাগুলো বুকের ভিতর নিয়ে শুধু কাঁদে, আল্লাহ বেশি ঝড় দিস রে, আমার কুড়ে ঘর থাকতে পারবো না। আর যা 3 তলা বাড়ি, বৌরি বলছে জানেলা দে, আর সকালবেলা বিরিয়ানি কর, খাওয়াবো, খাওয়াবে। ও তো চিন্তা নেই, 3 তলা বাড়ি। কথা বুঝতে পারছো? আস্তাই নবীজি বলেছে, আমার উম্মতরা যেন গরিব হালতে জীবন কাটায়। কি হবে? আমি তাদের শাফাত করব, তারা বেশি বেশি আল্লাহ বলবে। একটু জোরে বলবো। আমার নবী কত বড় দয়ার সাগর, হ্যাঁ? আর আমাদের কথা কত চিন্তা করেছে বাপ, জি। আর আজকের আমরা কি চিন্তা করছি বাপ? আল্লাহু আকবার। এই জন্য বলছি বাপ, খুব সাবধান। হ্যাঁ, আজকের বোধে একটা বাড়ি হয়েছে, সুন্দর বাড়ি, বাবা এখানে থাক। ওর মন খসখস করতেছে, আমি বারাসাতে বাড়ি করব। বারাসাতে বাড়ি করে মন পোষায় না, চিন্তা করতে সল লেগে বাড়ি করব। সল লেগে বাড়ি করার পরে মন পোষায় না। আল্লাহ বলতে, সল লেগতে কোথায় যাবি? পিজিতি শো। বাস, কোথায় কিছু না, বুকে ব্যথা উঠেছে, আস্তে আস্তে বলতে আমি শুয়ে পড়বো। কেন? ঘরে শো। খোদার মার বড় মার, চালাকি করতে যেও না, চালাকি করতে যেও না। একবার যদি নাট আল্লাহ কষে দেয়, কোথায় থাকবে তোমার সম্পত্তি? কোথায় থাকবে তোমার টাকা? সব আল্লাহ ছিনিয়ে নেবে। একমাত্র মালের মালিক হচ্ছে আমার আল্লাহ। পায়ে ধরে বলছি বাপ, আমার সোনা, আমার যুবক, আর ছলনা করো না, এটা আমার আল্লাহর রাজিত্ব। জি, এখনো ফিরে এসো।
দু নাম্বার চাওয়া শেষ, 3 নাম্বার কি চাইলেন? ও জিবরিল, আমার উম্মতের জন্য 3 নম্বর দাবি। আল্লাহর জিবরিল বলেন, নবী 3 নম্বর কি দাবি? আল্লাহর নবী কাবার গ্লাভ ধরে বললেন, হে আমার আল্লাহ, কিয়ামতের মুসিবতের ময়দানে আমার গরিব উম্মতেরা ওই আপনার সূর্যের গরম সহ্য করতে পারবে না, যেদিন মাটি পুড়ে তামা হবে, মাথার ঘেনুগুলো টকবক করে ফুটবে, ওই দিন আমার উম্মতের নাজাত দিয়ে দেবে। ও ভাইরা রে, পরিষ্কার কিতাবে লেখা আছে, মন গড়া কথা না। ওই কিয়ামতের ময়দানে সব নবীরা যখন জান্নাতের টিকিট পাবে, ওই জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের দরজার কাছে যাবে। ও দরবার, দরজা কানা খুলে দাও, আমি আদম নবী জান্নাতে যাব, আমি লূত নবী জান্নাতে যাব, আমি ঈসা নবী জান্নাতে যাব, আমি ইব্রাহিম নবী জান্নাতে যাব, আমি ইসহাক নবী জান্নাতে যাব, আমি নূহ নবী জান্নাতে যাব। ও ভাইরা রে, কিয়ামতের ময়দানে এই জান্নাতের দরজা বলে খুলবো না, খুলবো না, খুলবো না, আমার জান্নাতের দরজা খোলার অনুমতি নেই। একমাত্র একজন অনুমতি দিয়ে খুলবো, তিনি হলো বিশ্ব নবী। উনি যদি অনুমতি দেয় আমি জান্নাতের দরজা খুলবো, নইলে খুলবো না। তাহলে আমার নবীর পাওয়ার কত বাবা? এই আমার নবীর পাওয়ার কত? সেই নবী শুয়ে আছে মদিনার সবুজ গম্বুজের তলে, আল্লাহর হাজিরা যে কাঁদছে, 8 দিন মদিনায় থাকে বাবা। আপনারা দেখেছেন কি জানি না, আল্লাহর হাজিরা ওখানে শুধু কান্নার কান্না, অন্য কোনো কিছু নেই বাবা, নীরব নিথর। মাসি নড়ে, আমার নবীর উম্মত নড়ে না। জি, একবার যাবেন বা আল্লাহ যদি টাকা দেয় একবার যেও বা, বেশি বাড়ি ঘর না করে আমার নবীর দেশে একবার যাবেন, একটু দোয়া করে আসবেন বা। জি, পৃথিবীতে শ্রেষ্ঠতম জায়গা আমার বিশ্ব নবীর জায়গা, জোরে বলুন। জি, সমস্ত নবীরা তখন হতাশ, আমরা নবী জান্নাতে টিকিট পেয়েছি, আজকে আমরা জান্নাতে যাব, কিন্তু আমাদের জান্নাতে যাবার হুকুম নেই। সমস্ত নবীরা মিটিং মিছিল করে আল্লাহর দরবারে চলে গেল, মাকামে মাহমুদে চলে গেল। যে দেখে আল্লাহর চেয়ারের পাশে মতির চেয়ার আমার বিশ্ব নবী বসে আছে। কত বড় পাওয়ার আমার নবীর! আল্লাহর পাশে মতির চেয়ারে আমার বিশ্ব নবী বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত নবীরা যে বলবে, আল্লাহ তুমি জান্নাতের টিকিট দিয়েছো, দেখো জান্নাতে ঢুকতে দেয় না, দরজা খোলে না। আল্লাহ পাক দেখে বলবেন, ও নবীরা, তোমাদের পৃথিবীর জমিনে আমি তোমাদের পাঠিয়েছি ঠিক, কিন্তু সমস্ত নবীদের আমি নেতা বানিয়েছি। যাকে কেন 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 আল্লাহ নবী যেখানে মিয়ারাজে গেল, আপনারা জানেন না, জানেন না, ওই ফিলিস্তিনবাসীরা যেখানে লড়াই করছে বাবা, বেঈমান ইসরায়েল যেখানে বোম ফেলছে, ওই বাইতুল মুকাদ্দাস বাবা, আমার নবী পাক কি করলেন, মক্কা থেকে ওই বাইতুল মুকাদ্দাস থেকে আপনার মিয়ারাজে গিয়েছিলেন। ও বাবাজিরা, ও বাবাজিরা, ও সোনার চাঁদেরা, একটু লিখে রাখো, একটু মনটা নরম করো। আজকে জানো না, জানো না, ওই বাইতুল মুকাদ্দাসের এলাকায় পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবী নামাজ পড়েছে। আজকে আমরা মুসলমান, একটু আল্লাহর কাছে চাইলে পেয়ে যাবো বা, কোনো চিন্তা নেই। 1 লাখ মতান্তরে 2,24,000 আম্বিয়া সালাম ওই বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেল বাবা। 2 রাকাত নামাজ হবে বাবা, আমি মন করা কথা বলছি না। কোরআন পাকের 15 পারা খুলে দেখলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসীর। আমার মন গড়া কথা না, আল্লাহর আলেম আছে, যিশু দেখুন 15 পারায় লেখা আছে, 15 পারায়। জি, আমার রাসূলকে আল্লাহ মিয়ারাজে নিয়ে গেছিলেন, ওই জায়গা থেকে সমস্ত নবীরা হাজির। নামাজের পাটি খালি, কে নামাজ পড়াবে? আদম নবী মনে করছে আমি পড়াবো, লূত নবী মনে করছে আমি পড়াবো, ইব্রাহিম নবী বলছে আমি পড়াবো, ইসহাক নবী বলছে আমি পড়াবো। সব নবীরা কানাকানি করছে আমি ইমাম হব। আল্লাহ পাক ডাক দিল, জিবরিল চলে যাও,
চলে যাও। আজকের ইমামতি করবে আদম নবী করবে না, লূত নবী করবে না, ইহা নবী করবে না, ইউনূস নবী করবে না, ইব্রাহিম নবী করবে না, বাচ্চা জাকারিয়া নবী করবে না, মুসা নবী করবে না। ওরে জিবরিল রে, আমার বন্ধুর কানে কানে বলে দাও, আজকের বাইতুল মুকাদ্দাসে 2,24,000 আম্বিয়া সালামের আজকের বলে নামাজ পড়াবে আমার দোস্ত হাবিবুল্লাহ। সেইখানে নামাজ হলো, ওইখান থেকে আল্লাহ রাসূল বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিল বাসীর। আমার নবী পাক মিয়ারাজে গিয়েছিলেন ওইখান থেকে। যাক, ওদিকে আমি যাচ্ছি না বাবা, ওদিকে আমি যাব না। যেটা আমার মেন বক্তব্য আপনাদের কাছে বলছি বাবা, একটু সাবধান হন। এখনো বেঁচে আছেন, আল্লাহকে স্মরণ করুন। এখনো বেঁচে আছেন, জীবনটা তৈরি করুন, গড়ুন, সব পাবেন বাবা। আমি এক কথায় বলেছি না, ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, কেউ তোমার না, শুধু লোবার পাগলরা, লোবার পাগল বাবা। জি, এই জন্য বলছি কিছু দুনিয়ায় করুন। মসজিদের আজান হলে কোনো দিকে তাকাবেন না, সরাসরি খোদার ঘরে ঢুকে 2 ফোঁটা চোখের পানি ফেলে কাঁদবেন, বলবেন। আর মোমেনের চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। চিল্লে বলুন, একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। 2 ফোঁটা চোখের পানি যদি আজকে ফেলতে পারেন, আপনার জীবনের কামিয়াব হবে বাবা। আমি বলে দিয়ে যাচ্ছি, খবরদার ফিরে আসুন। আল্লাহ অনেক কিছু করেছে। আব্বা জান, ভাই জান, আমি আপনাদের বেশি পড়া দেব না, একটুখানি আপনাদের বুঝিয়ে দেই। আমার নবী ছিল গরিব বাবা। কেমন গরিব? আল্লাহর হাজিরা যখন মক্কা নগরে যায়, আমার নবীজির ঘরখানা তাকে দেখে। আল্লাহ নবীর ঘরখানা চোখে দেখার পরে ঝরঝর করে কাঁদে, চোখের পানিগুলো ফেলে, সহ্য করতে পারে না। কারণ কাবা বাইতুল্লাহর পাশে আমার নবীর ঘর, ওই ঘরে আমার নবী বসবাস করেছেন। ওই নবী ওই বলে না, ওই ঘরে মা আমিনা আমার রাসূলকে নিয়ে জীবন যাপন করেছে। আমি গতবারে উমরা হজে গেলাম, আমি তো যে দেখলাম আল্লাহর কাবার আশপাশে সৌদি সরকার সব ভেঙে দিয়েছে। 25 তলা বাড়ি, 30 তলা বাড়ি সব ভেঙে আপনার কাবা শরীফ বাড়িয়েছে, কিন্তু আমার নবীর ঘরটা ভাঙেনি। জি, আমার নবীর ঘরটা এখনো দেখা যাচ্ছে। যে ঘরে মা আমেনা আমার রাসূলকে নিয়ে দোলা দিয়েছিল, সেই ঘরটা সৌদি সরকার রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ভাঙবে না। ওটা আমার বিশ্ব নবীর ঘর। জি, পাশে লক্ষ্য করলাম 40 তলা বাড়ি, 50 তলা বাড়ি, লিফটে উঠতে হয়। আর আমার নবীর ছোট্ট কুড়ে ঘর, সেই ঘরটা। আল্লাহু আকবার। আল্লাহর হাজিরা চোখে দেখে আর কাঁদে। কেন? আরে আমার নবী যদি চাইতেন পেতেন না, আমার নবী যদি বলতেন পেতেন না, সবই পেতেন, কিন্তু চাইলেন না, চাইলেন না। আব্বাজান, ভাইজান, ও তরুণ যুবকেরা, ও বোদায়ের মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি তোমাদের খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি। আমার কথাগুলো বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, একটু ভাববেন। রাতের বেলা আপনি এই জীবনে কি করলেন, এই জীবনে কি করেছেন, জীবনটা বেকার করলেন কেন? আমার বসিরাটের পীর জীবন তৈরি করে চলে গেলেন, ওনার মজারে মানুষ যাচ্ছে গাড়ি করে। আমার দাদা পীর জীবন তৈরি করে চলে গেছে, ওনার আপনার জায়গা চলে যাচ্ছে আজকের মানুষ গাড়ি করে। আবার খাজা বাবা জীবন তৈরি করে চলে গেছে, ওনার দরবারে মানুষ চলে যাচ্ছে। ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন কি জীবন তৈরি করলো? যখন 8 বছর বয়স ওনার আব্বাজান মারা গেল, খাজা মঈনুদ্দিন হুজুর আমার ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন, আব্বা হারা বেটা কাঁদতে লাগলেন। ওনার মা জননী বুকের মধ্যে সান্ত্বনা দিয়েছিলেন, বাবা মঈনুদ্দিন তুমি কেঁদো না, আমি তোমার মা তো এখন বেঁচে আছি। বাবা মঈনুদ্দিন তুমি কেঁদো না, আমি তো বেঁচে আছি বাবা, আমি তোমার জনম দুঃখী মা, আমি বেঁচে আছি। 14 বছর হুজুরের বয়স, কম বেশি হবে। পুরো কোরআনের হাফেজ, মাওলানা, আপনার সমস্ত স্কুল কলেজ সব শিক্ষায় দীক্ষায় হুজুর আমার ব্যাপক আল্লাহ পাক উন্নতি দিয়েছে। 14 বছর বয়সে ওনার মা মারা গেল। মার গলা ধরে কাঁদছে, আম্মু আম্মু, আব্বা মরা শোক তুমি মিটিয়েছিলে, এখন আমি কার কাছে জানাবো মনের দুঃখ? জি, মাকে মাটি দিয়ে চললেন জঙ্গল আর বনে, যে দেখে
একজন আল্লাহর ওলি পথের ধারে বসে আছে, নাম তার উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে বায়াত হলেন, হাত দুটো বাড়িয়ে মুরিদ হলেন। উসমান হারুনি ডেকে বলেন, বাবা মঈনুদ্দিন, তোমার প্রথম কোনো কাজ না, এক্ষুনি তোমার মদিনায় যেতে হবে, মক্কায় যেতে হবে। জোরে বলুন। হুজুর, আমি গরিব মানুষ, মা নেই, বাপ নেই, আমার তো টাকা নেই, আমি কি করে যাব? ইরাক থেকে কম বেশি 800 কিলোমিটার রাস্তা। উসমান হারুনি ডেকে বলল, বাবা তোমার যেতে হবে। পীরের অর্ডার বাবা, আমরা তো পীর মানি নেই। অনেকে বলে হুজুর আমি ফুরফুরা মানি, হুরুরা মানি। যখন যাচ্ছে তাকবীর দিয়ে যাচ্ছে, নারে তাকবীর আল্লাহ, নারে তাকবীর আল্লাহ। জি, আমার এলাকার কিছু ছেলে ওরা লেগেছে ফুরফুরায় মুরিদ হব। আমি ক্যাসেটে দিয়েছি বাবা, জি মুরিদ হব। আমি জানি ভালো। হ্যাঁ, কয়েকটা যুবক টাটা সুমো করে গেছে। আমার কালিমুল্লাহ হুজুর তখন বেঁচে আছে বাপ, আল্লাহর ওলি। দেখেছেন তো চেহারা, আল্লাহর ওলি বাবা। জি, আপনারা যারা চেহারা দেখে তারা বুঝতে পেরেছেন আমার কালিমুল্লাহ হুজুর বাবা। এলাকায় মানুষের পাগল ছিল বাবা, মানুষ পাগল ছিল ওনার। জি, ওনার কাছে নিয়ে গেছি বাপ, দুপুর বেলা সব খেয়েছে। হ্যাঁ, এবার মুরিদ হয়েছে, খাবার পরে বাড়ি আসতিস বাপ, বালি ব্রিজ পার হয়ে দেড়গে পেশা করতে। আমি যে চেহারা করছি, মুরিদ হইলি না, পেশা করতিস কেন? তো আমরা ফুরফুরা করতেছি, আমার বালি ব্রিজ করতিস। আচ্ছা বলো, এদের খাওয়াচ্ছে ফুরফুরা? মুসলমান, মুসলমান কি হবে বাপ এদের উপর? আল্লাহু আকবার। আল্লাহর কাবায় হেঁটে হেঁটে চলে গেলেন আল্লাহর ওলি মঈনুদ্দিন। যাবার পরে কাবা 7 বার তওয়াফ করলেন। 7 বার তওয়াফ করার পরে মাকাম ইব্রাহিম পাটে দাঁড়িয়ে আল্লাহর ওলি ডেকে বলেন, মঈনুদ্দিন আপনার বলেন না 15 বছরের ছেলে ডেকে বললেন, ওরে কাবা রে, তুই মনে করবি না আমি মঈনুদ্দিন তোর কাছে এসেছি। না না না, আমি এসেছি আল্লাহর হুকুমে তোর কাছে, তবে তোর দেখতে আসিনি, তোর মালিককে আমি দেখতে চাই। কথাটা দেখেছেন কত ওজন? কাবা শরীফের সামনে দাঁড়িয়ে খাজা মঈনুদ্দিন বলছে, আরে কাবা, আমি তোর দেখতে আসিনি, তোর মালিককে দেখতে এসেছি, তোর মালিককে ডেকে দে। কাবার মালিক কে? আল্লাহ। দেখেছে? আর আমরা যাচ্ছি সব মাল কিনতে বা। গত বছর উমরায় গেলুম বা, হ্যাঁ আপনার ওই কাবা শরীফ তওয়াফ করার পরে একজন বলতে, হুজুর এখানে বড় মার্কেট কই? বলতে কেন? বলতে কিছু মাল মাত্তা কিনবো। হাতে হারা সব বনেছি। কাবা শরীফ চোখে দেখলে আর অন্য কিছু ভালো লাগে? যে কাবায় একবার তাকালে জীবনের গুনাহ মাফ, বেগুনা মাস। 1 রাকাত নামাজ পড়লি 1 লক্ষ রাকাতের সওয়াব। তুই মাল কিনবি, তোতে টাকা লেছি, নাতি নাতকুড় ওকে কিছু দেবো না। হ্যালো, এই জন্য কাবায় দেখেছেন? আমরা যাচ্ছি কাবায়, আর মঈনুদ্দিন হুজুর গেল কাবায়, ডেকে বলছে, কাবা তোর মালিককে দেখবো। আওয়াজ এলো, মঈনুদ্দিন তুমি যদি মালিককে দেখতে চাস, যা যা চলে যা, আজকের মালিকের বন্ধুকে একটু দেখে আ। মালিকের বন্ধু কোথায় আছে বলু? মদিনায়। ও ভাইরা রে, আমরা তো গাড়িতে গেলাম 8 ঘন্টা লাগলো বাপ, 430 কিলোমিটার রাস্তা কম বেশি। মঈনুদ্দিন টাকা নেই, পয়সা নেই, উনি মদিনায় কি করে যাবে? ও ভাই রে, হেঁটে যাওয়া ছাড়া করে লাইন নে। আল্লাহর ওলি কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো, তোর মালিককে যদি আমি দেখতে যাই, তোর বন্ধুকে যদি আমি দেখতে চাই, আমি কি করে যাব? যাবার তো উপায় নেই। ও ভাই রে, আমি যদি হেঁটে হেঁটে যাই, আমার পাটা তো আগে যাবে। আমি নবীর দেশে যাব, আমি নবীর কাছে যাব। মঈনুদ্দিন পা আগে গেলে বেয়াদবি হবে। আল্লাহ, আমি হাঁটবো না, আমি হাঁটবো না, আমি শুয়ে করাতে করাতে নবীর কাছে যাব। আহ, কি হয়েছে বাবু? কি হয়েছে? আচ্ছা, চেয়ার নাড়াচ্ছেন কেন? ডাকতে হবে না আমার কচি, তোরা রেডি হ, আমি ডেকে নিচ্ছি, দাঁড়া। সাইজ করলে আমার অস্ত্র বুঝিস নি। এতদিন ইউটিউবে কি শুনেছি? জি আল্লাহ, হ্যাঁ ওরাও ব্যস্ত বাবা। জি, আপনার এত ভাই এসেছে, ওরা আন্দাজ করতে পারিনি। আল্লাহু আকবার। জি, একবার চা খাওয়াবো, একবার এ করবো। আবার এখানে মশার আমদানি বেশি না বা? মাঝে মাঝে ধূপ দিচ্ছে না, ধূপ
দুই একদিন হাতা গোটা দেখে লোব এই মশার দেখদিন কেন ধূপ জেল কি মশা তাড়াচ্ছিস কেন তুই দেখ মশা মারার ক্ষমতা নেই উনি হাতা গোটাচ্ছে দেখে লোব জি এই জন্য বলছি বাবা খুব সাবধান আপনারা একটু এগিয়ে আসবেন আমি একটু তকবির দেবো আর একবার দেবো বা এই সোনা দেবো জোরে বলেন দেবো মাশাআল্লাহ আমি একটু তকবির দেবো আপনারা বসে ঘেঁষিড়ে আসবেন দাঁড়িয়ে জি বসে আসবেন নারায়ে তাকবীর আসে যেন বাসা ছিটলি বই এসো জি আমার শোনা একটু আমি এসছি বহুদিন পরে একটু মোনাজাত দিয়ে যাই বা জি আল্লাহু আকবার আল্লাহ খায়ের করবে আপনাদের ভালো লাগে খুব জানেন না আপনারা আমার ভালোবাসেন আর আমি তো প্রায় এদিকে আসতে পারি না বাবা আসতে পারিনি কি করব এখন বাইরে আমার যেতে হয় বাবা আপনাদের দোয়া আমার পীর মুর্শিদের দোয়া বা এজন্য এসেছি যখন আপনাদের দুটো আলোচনা করে দিয়ে যাচ্ছি একটু মগজে রাখবেন নারায়ে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরী সিলসিলায়ে হক ফুরফুরা শরী মহান ইসালে সওয়াব নারায়ে তাকবীর আরেকটু জোরে জোরে জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব সুন্দর হচ্ছে হ্যাঁ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নূর আজ নূর এসেছে নূরে চারিদিকে আলো করেছে এই নূর আজ নূর এসেছে আমেনার কোলে যেন ফুল ফুটেছে আহিরাইকে দেখবি নূরের মেলা মা আমেনার কোলে দলে কামলিওয়ালা জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব ভালো হচ্ছে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নূর আজ নূর এসেছে আকাশের চাঁদ যেন নেবে এসেছে এই নূর আজ নূর এসেছে আরবের ঘরে যেন ফুল ফুটেছে আইকে দেখবে নূরের পুতুল মা আমেনার কোলে দলে গোলাপির ফুল আরেকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাহ সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলে মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই সুবহানাল্লাহ 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 যদি জীবনে মরার পরে যদি বাড়ি বাঁধতে চান মসজিদের ধারে 100 জায়গা কিনে দেন ঘরটা ওখানে করবে সল্লেগে না কিনে বারাসাতে ঘর না কিনে মসজিদের পাশে 200 জায়গা কিনে রাখেন ওইখানে শোবেন কেন লাভ না লস বলে দিচ্ছি মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পায় মুসল্লিরা যাবে হেঁটে আমার পাশ দিয়া তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া জোরে জোরে আল্লাহুম্মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ুন আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা আমরা গেলাম প্লেনে হজ করতে
আর খাজা মঈনুদ্দিন আজমিরি গেলেন কিসে? পায়ে হেঁটে। আল্লাহর কাবা তওয়াফ করার পরে আওয়াজ যখন পেল, আগে বন্ধুর কাছে যাও। উনি যদি হেঁটে যায় পাটা আগে যাবে, তাই শুয়ে পড়ে গড়িয়ে গড়িয়ে যেতে লাগলেন। কেন? আমার নবীর সম্মান, ইজ্জত। জি, আরব দেশটা হচ্ছে বালির দেশ, পাথরের দেশ। যারা গেছে দেখেছেন, জঙ্গল আর পাহাড়। আল্লাহর ওলি গড়িয়ে গড়িয়ে চলে গেলেন। আল্লাহ নবী রওজায় পৌঁছে গেলেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা খায়রু খালকিল্লাহ, আসসালামু আলাইকা শাফিয়াল মুজনাবিন। ও নবী, ও রাসূল, একবার তাকিয়ে দেখেন, আমি আপনার রওজা দেখতে আসিনি, আমি আপনার কবর দেখতে আসিনি, আমি আপনার রওজা দেখতে আসিনি। নবী গো, আমি আপনাকে দেখতে চাই। খাজা বাবা যখন কাঁদলেন, আজগইবি আওয়াজ এলো, ওরে আমার দরওয়ান, ওরে আমার দরওয়ান, আমার রওজার গেটের দরজাখানা খুলে দে, আমার পাগল মঈনুদ্দিন এসেছে, একটু আসতে দে। ও ভাইরা রে, সকালবেলা ফজর নামাজ পড়ে গেটের দরওয়ান চিল্লে চিল্লে বলে, মঈনুদ্দিন এসো, দরজা খোলা। যেই বলেছে মঈনুদ্দিন, মঈনুদ্দিন নামক এক দুজন ব্যক্তি না বাপ। পাকিস্তানের মঈনুদ্দিন, বাবা বাংলাদেশের নাম আছে মঈনুদ্দিন, ভারতের ছেলে নাম মঈনুদ্দিন, ইন্দোনেশিয়া ছেলে মঈনুদ্দিন, আফগানিস্তানের মঈনুদ্দিন। ও ভাইরা রে, সব মঈনুদ্দিন গুলো রওজাদার হাজির। এ বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন। খাদেমদার চিন্তায় পড়ে গেল, রওজা গেটে আপনার গেটম্যান চিন্তায় পড়ে গেল। ও নবী, আপনি ডেকেছেন মঈনুদ্দিন, কিন্তু এত মঈনুদ্দিন কার ডেকে দেব? ও ভাইরা রে, মদিনার কবর আওয়াজ এলো, আমার গেটম্যান দেরি করবি না, যার বাপের নাম গিয়াসউদ্দিন। আল্লাহ, জি, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিন। সঙ্গে সঙ্গে গেটের দরওয়ান বলছে, বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিন, চলে এসো। ও ভাইরা রে, আমার খাজা বাবার আব্বার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন। উনি বুক চাপড়ে বলে, আমি মঈনুদ্দিন, আমার বাপের নাম গিয়াসউদ্দিন, তাহলে আপনি চলে আসেন। দরজা যখন খুলে দিয়েছে, আমার রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে গেলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও নবী, একবার তাকে দেখেন, আমি কি পাগল। ও নবী, আমি যদি হেঁটে হেঁটে আজ আমার পাট আগে যাবে, আমি হেঁটে আসতে পারিনি, আমি গড়ি গড়ি এসেছি নবী গো। আমার গায়ে কোনো চামড়া নেই, আমার গায়ে কোনো আপনার রক্ত নেই। ও নবী, একবার তাকিয়ে তাকিয়ে একবার ওঠেন, আমি আপনার দেখতে চাই, আমি আপনার রওজা দেখবেন, আপনার দেখবো। মদিনার কবর আওয়াজ এসে গেল, মঈনুদ্দিন তুই একবার আমার তাকিয়ে দেখ, আমি মদিনার কবর আছে, আমি উঠবো না, কিয়ামত হয়ে যাবে। আরে মঈনুদ্দিন, একবার তাকিয়ে দেখ, আমি তোরে দেখা দিলাম, মদিনার এই কবর থেকে দেখা দিলাম, তো একটা পুরস্কার করে দিলাম। তুই মক্কা থেকে যখন আজকের বলে না ঘিসরি ঘিসরি আমার কাছে এসেছিস। আরে মঈনুদ্দিন, যা, তুই চলে যা, চলে যা, ভারত বলে একটা জায়গা আছে, ওই জায়গায় তুই চলে যা মঈনুদ্দিন। আমি নবী পাক বলছি, চলে যা, ওই ভারতবর্ষের আমি তোকে রাজা বানিয়ে দিলাম। কোন ভোটাভুটি না, কোন ইলেকশন না, কোন টিপ মারা না। আমার নবী বলেছে, তুই হবি ভারতবর্ষের রাজা, আমার খাজা বাবা। চিল্লে বল। আমাদের এখান থেকে কিছু গাড়ি একটু খাজা বাবার কাছে যায়, আজমিরি যায়, আমাদের মতো আবার লম্বা জামা গায়ে, তারা কি বলে, অত আজমির যাও কেন, কি পাও, এ কি? আমার খাজা বাবার দরবারে একটু যাবে, সেখানে লেখা আছে খাজা বাবা তেরি পাস আয়ে যে সব মতলব হাসিল হয়ে যায়। জোরে বলুন। সেখানেও জেদ দিচ্ছে না, একটু ফুরফুরে যাবে গাড়ি করে, তকবীর দিতে বলতে ওখানে যেও না। তা যাবে কোথায় বাপ? তুই বলি দে কোন জায়গায় যাবে, সেখানে যাবে। জি, চুলকুনি পেয়েছো?
কুটকুটি নিবেছো জি আমার ফুরফুরে আছে আমার দাদা পীর, আজমিরি আছে আমার খাজা গরিবে নবাব। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার এমন খাজা বাবা, আল্লাহর নবী যখন অর্ডার দিলেন তুই হবি আজকের ভারতের রাজা, উনি যখন ভারতবর্ষ এলেন একদিনে 90 লক্ষ ইহুদিকে ইমানের কলমা পড়ে মুসলমান করেছিলেন। চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো? সেই মুসলমান আমরা, কোনো চিন্তা করবেন না, ঘাবড়াবেন না। আল্লাহ আবার সুদিন আমাদের দেবে, বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাহলে খাজা বাবার দামটা বুঝতে পেরেছেন তো? এমনি মানুষ ওখানে গাড়ি করে যায় না বাবা, এমনি ওখানে গাড়ি করে তকবীর দিতে এমনি যায় না বাবা। প্রত্যেক বছরে মানুষ এমনি যাচ্ছে না বাবা। এই তোর বাপ মরেছে, কজন যাচ্ছে? তুই নিজে যাস? তুই নিজে যাস তোর বাপের কাছে? আর খাজা বাবার কাছে যাচ্ছে কেন? তুই বালিশে মাথা দিয়ে চিন্তা করিস না? ফুরফুরে যাচ্ছে কেন? বালিশে মাথা দিয়ে চিন্তা করলি না? আল্লাহু আকবার। জি, তার মানে যেতে দেবে না, ওখানে যাস না। আল্লাহু আকবার। হবে না বাপ, এই ফুরফুরে যত লোক বাধা দেবে কেউ শুনবে না। ভাতের চাল বেশি যাবে কেন? আমার মুজাদ্দিদের জামান শুয়ে আছে। একটু জোরে বলে, একটু আসতে বলে, সত্যি আসতে বললে। আল্লাহ আল্লাহ জি আল্লাহ। চালাকি করো না বাবা, যে কদিন বেঁচে আছো এই সুন্দর মাহফিল প্রতি বছর করবেন বাবা। সত্যি ছেলেরা আমার ফোনে ফোনে দাওয়াত দিয়েছে বটে, আমি এলাকায় আসি বটে। ছেলেরা সত্যি আমি যা খেদমত দেখেছি, সামনে বলা ঠিক না বাবা, সত্যিরা খুব মনের ছেলে, মনের মানুষেরা যেভাবে খেদমত করছে। আমি তো প্রায় 1.5 ঘন্টা আগে এসেছি বাবা। আমি প্রত্যেক জায়গায় বাবা, আপনি নিশ্চয়ই জানেন বাবা আমি কিরম বক্তা বাবা। আমার খোঁজেন, আমি খুঁজে নেই। এই শিগগিরাই রাস্তায় আমি যাচ্ছি। জি আল্লাহু আকবার। আমি ঠিক 1.5 ঘন্টা আগে এখানে চলে এসেছি আল্লাহর হুকুমে, আপনাদের দোয়ায়। জি সেই সময় এসে আমি শুয়ে রয়েছি বাবা। ছেলেরা খুব আদর আপ্যায়ন করেছে, ভালো লেগেছে। প্রতি বছরই মাহফিলটা হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ, চিল্লে বলেন ইনশাআল্লাহ। প্রতি বছর হবে না বন্ধ হবে? হবে না বন্ধ হবে? একটু চিল্লে বলেন হবে না বন্ধ হবে? যদি হওয়ার মতো হয় তাহলে দিল খুলে আল্লাহর নাম নেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুব খুশি হলাম, খুব সন্তুষ্ট হলাম। জি তাই আসুন, সেই নবীর কথাটুকুন আমি শোনালাম, সেই নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম মদিনায় পৌঁছে দেবো। সবুজ আর একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। জি আমার খুব ভালো লাগলো যে আজকের আপনার একই অবস্থায় আপনারা আছেন। জি আল্লাহু আকবার। আমি দেখছি একটা পাগলও নড়িনি, একটা পাগলও নড়িনি। অনেক সময় দেখা গেছে জি অনেক ওঠা বসা করে, পেশাব লাগে, উঠে যায়, অনেকে বিড়ি খেতে যায়, কিন্তু আমি দেখতে পাচ্ছি না বাবা। সুন্দর আপনারা যেমন আপনার ধৈর্য ধরে আছেন, আল্লাহ আপনাদের দিকে তাকাচ্ছে বাবা। এর প্রতিফল, এর পুরস্কার দুনিয়ার কেউ না দিলেও আমার আল্লাহ আখিরাতে আপনাদের দিয়ে দেবে। একটু জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে। এর প্রতিদান কে দেবে? এর প্রতিদান কে দেবে? ওরাই মায়ের সন্তান, ওরাই ভালো সন্তান, ওরাই নেককার যারা আজকের মিলাদ এসে দাঁড়িয়েছে, যারা আজকের মিলাদ এসে বসেছে, এরাই নেককার, এরাই আল্লাহর বান্দা। আজকে অনেক ভাই আমার বাড়ি বসে আছে, আমি যাব না, তোমার ডেকেও আনবো না। যার কপাল, যার নসিব এইখানে আসবে সে। সবার নসিবে কেন আসা হয় না বাবা। জি যখন আপনারা এসেছেন, আমি গুনাহগার এসেছি, এতক্ষণ আলোচনা করলাম, আমার হুজুর আলোচনা করলে খুব ভালো লাগলো। জি একটু প্রাণ আওয়াজ তুলে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। উড়ি
আল্লাহ আরবানি পহল দুঃখের রজনী করিলে জগৎ নুরানি আমেনা নয়নের মনি ইয়া নবী সালাম দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল হ্যাঁ বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম পাঠালেন কি নিয়ামত ওহদিনী চিনল না মক্কাবাসিনী চিনিল বনের হরিণী ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ সবাই বসে একটা দরকারি কথা বলবো বসে সবাই বসে বালাগালা উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামে খেসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি একটু মোহাম্মদ রঙে কলেমা পড়েন জোরে জোরে লা ইলাহা খুব সুন্দর হচ্ছে খুব ভালো হচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ ইসমাইল নবী জবেহুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ ইসমাইল নবী জবেহুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি নূরের নবী নূরের দোলায় এলো দুনিয়া আরববাসী মুক্তি পেল আমার নবীর ওসিলায় জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যত যুবক ভাই আমার এখানে বসে আছে আমি হাতে ধরে বলে দিয়ে যাচ্ছি সোনা একটু মা বাপের দিকে তাকিও বাবা বয়স হয়ে গেছে ওদের আহা বলার কেউ নেই একটু তাকিও আজকের যৌবন জীবন কালটা মাটি করে দিয়েছে তোমার আমার গালে দিতে আহার জি সেই মা বাপের দিকে একটু তাকিয়ে একটু লক্ষ্য করবে একটু লক্ষ্য করবে ইরাকের একজন বাসিন্দা আমার নবীর দেশে যাচ্ছে আমার রাসূলের দরবারে যাচ্ছে হজ করতে বিবি নেই 8 বছরের একটা ছেলে আব্বার কাছে বায়না ধরেছে আব্বা আমি তোমার সঙ্গে যাব আব্বু আমি তোমার সঙ্গে যাব
ছেলেরা বায়না ধরে বাবা, যাদের বাচ্চা আছে জানে। বাপ ডেকে বলছে, মানিক আমি যাচ্ছি নবীর দেশে হেঁটে হেঁটে, তুই যাবি কেন? ছেলেবেলা, আব্বা আমি যাবো, তোমার সঙ্গে যাব। আমার মা নে আমি বাড়ি থাকবো না, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। আব্বার মনটা গলে গেল। এক কাঁধে সামান পাত্র, অপর কাঁধে নিজের কলিজার টুকরা। হেঁটে 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 ইরাক ছেড়ে বাবা বিরাট বড় ময়দান। বাবা কি করবে? চতুর্দিকে অন্ধকার লেবে আসছে। মাঠের ময়দানে একটা তাম্বু গেড়েছে, ওই তাম্বুর মধ্যে রাতটা কাটাবে, আবার সকাল হাঁটবে, এই মনে করে তাম্বুটা তৈরি করে এই বাপ বেটা তাম্বুর মধ্যে দুজন থেকে গেল। আল্লাহর কি শান! বাপ বেটা থাকতে থাকতে কথা বলতে বলতে আল্লাহর কি ইরাদা, ওই রাতের বেলায় ছেলেটার, বাচ্চা ছেলের বাপ মারা গেল। ছেলেটা ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আজ তুই কি করলি? আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেলাম, কি করব? আমার আব্বা নিয়ে তো কিছু করা যাবে না, কি করব? ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। বাইরের দিকে তাকে দেখে চারি কোণায় চারটে বাঘ বসে আছে। ছেলেটা বলছে, আল্লাহ এমন বিপদ তো জীবনে কারুর হয় না, আমি যদি ফাঁকে বার হই বাঘ খাবে। এদিকে আমার আব্বা মরে গেছে, আমি কি করবো? ঝরঝর করে কাঁদতে লেগেছে। কাঁদতে 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 মরা বাপের বুকে মাথা দিয়ে ছেলেটা ঘুমিয়ে গেছে। হঠাৎ ওই তাম্বুটা পূর্ণিমার চাঁদ উঠেছে। একটু জোরে বলুন, আর একটু জোরে। ছেলেটাকে ডেকে বলছে, বাবা ছেলে তুমি ওঠো, বাবা ছেলে তুমি ওঠো। ছেলেটা হাউমাউ করে উঠে বলছে, হুজুর আপনি কে? এত সুন্দর মানুষ তো জীবনে দেখিনি, আপনি এক গভীর রাতে আমার কাছে এলেন কেন? কি দরকার, কি জন্য এলেন? আমরা তো বিপদে পড়ে যাচ্ছি, আমার আব্বা মরে গেছে, বাইরে তো চারটে বাঘ ঘিরে আছে, বিপদ। বলে, বাবা ছেলে রে, কোনো বিপদ তোমার নেই, কোনো চিন্তা তোমার নেই, আমি যখন তোমার কাছে এসেছি তোমার বিপদটা কেটে যাবে। ছেলেটা বলছে, হুজুর আপনি কে? হুজুর আপনি কে? একবার পরিচয় দেন। হুজুর আমি পরিচয় দেন। ওই পূর্ণিমার চাঁদ, কি সুন্দর চেহারা মানুষটা ডেকে বলছে, বর্ষ ছেলে আমি কে তুমি জানো না? তুমি তোমার বাপ দুজনে যে নবীর দরবারে যাচ্ছিলে, আমি সেই মদিনার নবী, বিশ্ব নবী। ছেলেটা হাউমাউ করে বলছে, হুজুর আপনি আমার তাম্বুতে এলেন কেন? বলে, বাবা ছেলে রে, তোর আব্বা প্রত্যেক দিন এশার নামাজের বাদ 100 বার করে দরুদ তেলাওয়াত করে। আল্লাহর ফেরেশতারা দরুদ গুলো আমার রওজা পাকে পৌঁছে দেয়। আমি নবী তোমার আব্বার দরুদটা বলো পছন্দ করি। আজকে তোমার আব্বার দরুদ গেল না। আমি চিন্তা করলাম কি ব্যাপার, জানতে পারলাম তোর আব্বা মারা গেছে, তাই তোমার তাম্বুতে এসেছি। কোনো চিন্তা করবা না বাবা, এই চারটি বাঘ ঘিরে আছে, ওদের মানা করে দেব, ওরা কিন্তু চলে যাবে, তোমার কোনো বিপদ নেই। ছেলেটা বলছে, হুজুর আমার বাঘ নাই মানা করে দিলেন, আমার আব্বাকে কি করে কি করবো? আমার আব্বাকে কি করে মাটি দেবো? বলে, বাবা ছেলে রে, আমি নবী চলে যাচ্ছি বাবা, আগামীকাল তোমার এইখানে হাজার হাজার মানুষ আসবে, তারাই দাফন কাপনের কাজ করবে। সকাল হয়ে গেল, ছেলেটা তাকে দেখে সত্যি নবী যা বলে গেছে মিলে যাচ্ছে। মাথায় পাকড়ি, বিরাট লম্বা দাড়ি, বিরাট জামা। এসে বলছে, বাবা চিন্তা করো না, আমাদের কমান্ডার হুকুম দিয়েছে তোমার বাপের কাজটা সম্পন্ন করব। বলে, হুজুর আপনার কারা? আপনারা কারা? এত সুন্দর চেহারার মানুষ তো জীবনে দেখিনি। বলে, তুমি বাবা চিনবা না, আমরা হলাম নবীরা। তাই দরকারি কথা কোনটা বাবা বলছি, বেশি বেশি করে নবীর নামে দরুদ পড়বেন, বেশি বেশি করে নবীর নামে দরুদ পড়বেন। রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, খবরদার একটু চিন্তা ভাবনা করে ঘুমাবেন বাবা। ঘুম মানে মৃত্যু, ওই মরণের চিন্তা করে ঘুমাবেন, নবীর নামে দরুদ পড়ে ঘুমাবেন। আর দুপোটা চোখের পানি বালিশে ফেলবেন, মাঝে 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 আমার নবীর সঙ্গে আপনার দিদার হবে। সবাই আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ও আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি এই জীবনে জানা অজানা, প্রকাশ্যে গোপনে, রাতের অন্ধকারে দিনের আলোয় সমস্ত গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ আমার তওবা কবুল করুন। বলুন আমিন। সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রাব্বানি সগীরা। আল্লাহ আমরা হতচ্ছাড়া বান্দা, আমরা গুনাহগার বান্দা, সারা জীবন গুনাহ করেছি, গুনার সাগরে ডুব দিয়েছি। আল্লাহ বোধহয় আমার তরুণ তরুণ বন্ধুরা জান্নাতের বাগান লাগিয়েছে, সেই মাহফিলে বসে খালি দুটো হাত তুলি চাল্লা। আয় আল্লাহ রে, বাড়ির কথা মনে নেই, সংসার কথা মনে নেই, শুধু আমরা তোমার পাগল আল্লাহ। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে যেন তুমি দেখো না, আমাদের মুখের দিকে তাকিয়ে দেখো। 13 খতম কোরআন পড়া হয়েছে, লাখ লাখ কলমা শরীফ পড়া হয়েছে। আয় আল্লাহ, এই সবগুলোকে তেতে করে মদিনার দুলাল মক্কার লাঙাত মদিনায় শুয়ে আছে, আমার নবীর দরবারে পৌঁছে দি। হে আল্লাহ, নবীর পাশে দুইজন ঘুমিয়ে আছে, আবু বকর সিদ্দিক হুজুর, হযরত ওমর ফারুক হুজুর, হুজুরদের দরবারে পৌঁছে দি। হে আল্লাহ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, উহুদ, বদর, খায়বার, কারবালা, হাসান হোসেন দরবারে পৌঁছে দি। হে আল্লাহ, পীরাল পীর দাসির আমার বড় পীর বগদাদে ঘুমিয়ে আছেন গো, আমার হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দি। ভারতবর্ষের রাজা খাজা বাবা আজমিরে ঘুমিয়ে আছেন, হুজুরের দরবারে পৌঁছে দি। আমার ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান, আমার দাদা হুজুর পীর কেবলা, ওনার 5 আওলাদ, আওলাদের আওলাদ, আমার কালিমুল্লাহ হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দি। আল্লাহ, আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর 10 সওয়াবখানা পৌঁছে দিন। এই মাহফিলে যারা হাত দুখানা তুলেছি, অনেকের বাপ হারিয়ে গেছে। আয় আল্লাহ, সুন্দর রংচাং বাড়ি, আব্বা নেই, মা নেই, আজ বুকের জ্বালা, বুকের ব্যথা, বুকের লাল লাগো। এই মাহফিলে হাত দুখানা তুলেছি, এই মা বাবার কবরখানা নূর বানিয়ে দি। আমার মা বোন যারা এসেছে, আল্লাহ ওদেরও মা বাবা অনেকে চলে গেছে, তাদের কবরে সবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ রে, আমার কমিটি ভাইরা যারা কষ্ট করে, আর যারা পরিশ্রম করে, কার দ্বারে নাগাদি পয়সার জন্য, আল্লাহ এই মাহফিলটা কবুল করে কিয়ামতের মুসিবতের ময়দানে ইমাম হাসান হোসেনের কাতারে ওদের লাইনটা বানিয়ে দি। আয় আল্লাহ, আমি গুনাহগার, খাতাগার, আল্লাহ গো, তোমার কাবার গেলাম গত বছরে চুরি 4 লাখ, তোমার নবীর রওজা আমি ধরেছি, এই হাত দুটো তুলে বলছি, আল্লাহ যত আমার সামনে বসে আছে আমিন আমিন করছেন, সকলকে হাজি বানিয়ে দি। আয় আল্লাহ, আমাদের মরণ একদিন হবে, তবে রাস্তায় মরণ যেন দেবা না, বাজারে মরণ যেন দেবা না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণ হয়। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুর রহিম। আমিন 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 আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই লাইন করে বসবে তো।